নমস্কার, আমি দেবাশিস। আপনাদের প্রিয় খুশির ভান্ডার দেবু ইউটিউব চ্যানেল থেকে বলছি। তো আগে আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করুন, তারপরে আমি এই ভিডিও নিয়ে বিষয়বস্তু একটু বলবো। কেমন আছো? আর হলো আছি যা হোক আর কি কী করব। সেদিনটা বলে গেল যে হলো ছেলের পাশে রইতে, এক লোক মদ খায় আইসা মাতাল সারা রাত, আর এক লোক গেঁজা খায় সারা রাত মাতাল, আর বউ তো ধরে প্রতিদিন। আমি কী করে তার পাশে রইব, খাবো? আমাকে বলে দাও। খেতে ডাকেনি আপনাকে? আগে খেতে ডাকেনি আপনাকে? খেতে ডাকবে, এটা বলে আর লাভ নেই কিছু। সেটা তো সে দুঃখের কথা, কইলে চোখের জল আসবে, শরীর উঠিয়ে আসবে, বলাটা ভালো নয়। পাঁচ লোকের সামনে লোক শুনতে পাইলে লোক কী করবে, আমাকে খারাপ তো এই ঠাকুমাকে আপনারা অনেকেই চেনেন। এই ঠাকুমাকে নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিও বানানোর সময় আমরা ওই ঠাকুমার হচ্ছে ৩ ছেলে। ৩ ছেলের মধ্যে যিনার মানে নিজেরা নিজেদের কাজে ব্যস্ত থাকে। তো এই ঠাকুমার ৩ ছেলের মধ্যে আমরা ১ ছেলেকে পেয়েছিলাম, অর্থাৎ তার ছোট ছেলেকে আমরা রেখেছিলাম। তো ওখানে আমরা জিজ্ঞেস করেছিলাম ওই কাকুকে যে, "কাকু, আপনার মা তো এখন বৃদ্ধা হয়ে গেছে। তো উনার তো সামর্থ্য সেরকম নেই। কারণ মানুষের বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে উনার শরীরের শক্তি কমে যায়।" তো কাকুকে বললাম। তো কাকু বললেন যে, "উনি তো আমার পরের কেউ না, উনি তো আমার নিজের মা। তো আমার মা আমার কাছে থাকবে। আমরা আমার মাকে বাড়ি থেকে বের করে দেইনি। আমার মা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসছে।" ঠিক আছে, এইটুকুই হলো। তারপরে ঠাকুমাকে যথার্থই তার ছেলের হাতে তুলে দিলাম। কারণ ২ ছেলের সঙ্গে তো মানে বাড়িতে ছিলেন না। উনারা উনাদের কাজে ব্যস্ত ছিলেন। তো তারপরে ছোট ছেলের হাতেই ঠাকুমাকে তুলে দিয়ে আমরা ফিরে এসেছি। তারপরে আমরা কিছুদিন পর আমি যাইনি। আমারই আমাদেরই টিমের একজন দাদা তো ওখানে যান এবং তো হঠাৎ দেখতে পাই যে ঠাকুমা সামনে থেকে আসছে। ঠাকুমাকে জিজ্ঞেস করলেন যে, "ঠাকুমা কি ব্যাপার? কেমন আছেন বলুন?" তখন ঠাকুমা তারপর উত্তরে বললেন যে, "বাবা, তোমরা তো আমাকে আমার ছেলেদের হাতে তুলে দিয়েছিলে। তো এখন তোমাদেরও কি বলবো আর আমিও নিজে কি বলবো?" আমরা তখন ওই দাদা বললেন, "কেন? কি ব্যাপার?" "না, আমার ছেলেরা তো এখন আর আমাকে দেখে না। কারণ দেখে না।" তখন উনি বললেন যে, "দেখে না কারণটা কি?" ছোট ছেলে যার কাছে উনিও সেম নেশাগ্রস্ত করে এসে ঠাকুমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন এবং উনার স্ত্রীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। তো একজন মার পক্ষে কি সম্ভব এরকম গালিগালাজ করবেন, তার স্ত্রীর ওপর অত্যাচার করবে, মারবেন? তো উনি সে মানে কি নিজের স্বইচ্ছায় বেরিয়ে এলেন। উনি ঘটনা বললেন। তো আমরা আর কি করব? সেরকম তো আমাদেরও কিছু ইয়ে নেই। তো কাকু যে এরকম তার মার সঙ্গে ব্যবহার করবে আমরা তো কোনোদিন ভাবতেও পারিনি। ঠিক আছে, আমরা আমাদের মতোই চেষ্টা চালিয়ে যাবো। দেখা যাক ঠাকুমার জন্য আমরা কতটা কি করতে পারি। তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন, বুঝতে পেরেছেন যে কি ব্যাপারটা না ব্যাপারটা হয়েছে। না মানে মানুষ যে এরকম চরম সীমায় পৌঁছে গেছে যে আপনি নেশা করেছেন, নেশা করে এসে আপনার স্ত্রীর ওপর আপনি অত্যাচার করছেন এবং আপনার মার ওপর গায়ে হাত তুলেনি। মানে কি বলা যায়, মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এটা কি একজন ছেলের পক্ষে শোভনীয়? চেষ্টা করব ঠাকুমাকে ভালো রাখার জন্য বা ভালো কিছু করার জন্য। বাট উনার ছেলে যে এরকম করবে আমরা তো ভাবতে পারিনি। কারণ উনি নিজে স্বইচ্ছায় এসে বলেছিলেন, "ঠিক আছে, মা তো আমার। তো আমার মাকে আমার কাছেই রাখবো, আমার কাছেই দেখবো।" বাট উনি যে মাঝরাতে নেশাগ্রস্ত হয়ে এসে যে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করবেন এবং তার মা সামনে থাকবেন, তার মাকেও যে অকথ্য ভাষায় কথা বলবেন, তো এটা আমরা নিজেরাও ভাবতে পারিনি। তো মানুষ কি আর করবেন? একজন মা তার ছেলেকে জন্ম দিয়েছে। তো মার কি এটা পাপ তার ছেলের কাছে থাকা? তো আমরা চেষ্টা করেছিলাম উনাদের ছেলের কাছে উনার হাতে মানে ছেলের হাতে উনাকে তুলে দিয়েছিলাম। তো এরকম করেছেন যে তার মা স্বইচ্ছায় আবার চলে এসছেন এবং যে দাদার সঙ্গে দেখা হয়েছিল ওই দাদার কাছে কান্নাকাটি করেছেন যে, "বাবু, তোমরা তো আমার বাড়িতে এসছিলে, আমার তো সব ঠিক করে দিয়েছিলে। বাট এখন কিছু করার নেই।" তখন উনি বললেন যে, "কেন? কি ব্যাপার?" তখন পর উত্তরে এইসব কথা বললেন। তো বিশেষ কিছু বলার নেই। খুবই দুঃখিত।